গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে অনেক সকালে উঠেছি। বড় ছেলে এই টাকি গেল ঘুরতে বন্ধুদের সাথে, সকাল সকাল উঠতে হয়েছে। আর কাঞ্চনও তাড়াতাড়ি আজকে কাজে বেরিয়েছে, একটু তাড়া আছে। তার জন্য যখন উঠেই পড়েছি, ভালো রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে নিই। তাই জন্য রান্নাতে বসে পড়েছি, অনেকটাই এগিয়েছি, আরও কিছুটা বাকি আছে। চা খাওয়া হয়ে গেছে, এখনও ওষুধ খাইনি। আর আপনারা কে কে চা খেয়েছেন জানাবেন। আর দেখুন, জানেন কত অনেকগুলো মাছ নিয়ে এসছে কাঞ্চন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন কতগুলো মাছ এনেছে, অনেকগুলো এনেছে। এই দেখুন, এই যে কি সুন্দর লাগে, দেখতে পেয়েছেন? আগে 4টে ছিল, এখন অনেকগুলো হয়ে গেছে। আর আমার ওই যে সবুজ মাছটা বেঁকে বেঁকে, ওই যে আসছে, বেঁকে বেঁকে ওঠে। ওর স্টাইলই মনে হয় ওইটা, সাদা লাল, তারপরে এদিকে হলুদ, সব রকম মাছ আছে। কি ভাল লাগছে দেখুন, সকালটা মন ভরে যায় সকালে যখন মাছগুলো দেখি। এবার রান্নার যে প্রস্তুতি কিছুটা হয়েছে, ঘরটা এখন গোছাতে হবে। আবার ছোট ছেলে ঘুমাচ্ছে, যে রান্নার প্রস্তুতি চলছে। এই যে দেখুন কী কী হয়েছে। এই যে আজকে ছানা ভাজার তরকারি, অনেক দিন পরে হলো। ছানা ভাজার তরকারি করেছি। এখানে টমেটোটা গ্রেট করা হয়নি, গ্রেট করব। আর এইটা আলু কপির তরকারি। আজকে শনিবার তো, মাছেরও অর্ডার আছে, তা আগে আমি নিরামিষটা করে নিই। যে আলু কপির আলুটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু মিষ্টি দিয়ে, গরম মশলা দিয়েছি, ধনেপাতা মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আর এই যে আমার ডাল হচ্ছে, ডাল সাঁতলে দিয়েছি, ফুটুক। ডালটা একটু বেশিক্ষণ ফোটাই, সবাই ডালটা একটু বেশিক্ষণ যত ফোটাবে তার স্বাদ তত ভালো হয়। এই জন্য ডালটা একটু ফুটুক। আর এই যে মাছ আছে অল্প, আজকে মাছের অর্ডার, যেন 2 পিস মাছ। আর এই দেখুন, এই যে ছোলে, আজকে রাত্রিরের জন্য ছোলে হবে, এখন থেকে সেদ্ধ করে রেখে দিচ্ছি। আজকে রাত্রে ছোলে বানাবো। ভাতটা এখনো হয়নি। এই যে চাল ভেজানো আছে, এখনো ভাতটা হবে। পনির আনবো, পনির হবে। তাহলে আজকে আমার অনেক রান্না হয়ে গেছে। আর এখন বাকি রান্নাটাও করে নিই তাড়াতাড়ি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আজকে শনিবার, ব্যাস কালকে রোববার, ছুটির দিন। কালকে একটু বেরোনোর আছে, জানি না বেরোতে পারবো কি না। যদি যাই নিশ্চয়ই আপনাদের বলবো আমি কোথায় কালকে যাব। আপনারা খুব ভালো থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। আর এখন এই রান্নাটা হয়ে গেলেই ব্যাস। আর এখন ধনেপাতা উঠেছে, ধনেপাতা বেশ চাটনি ভালো লাগে। আর যে কোনো সবজিতে একটু ধনেপাতা দিলে তার টেস্টই বদলে যায়, তাই না? তো এইভাবেই আপনারা পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন। আজকে আবার একটু ঠান্ডাটা কম, রাত্রের দিকে ঠান্ডাটা বাড়ে, দিনের বেলা আবার ঠান্ডা কমে যায়। তা আপনারা নিজের যত্ন নেবেন, পরিবারের সাথে খুব ভালো সময় কাটান, আর ঠান্ডা থেকে বাঁচবেন। তো তাহলে আজকের মতো আসি, আবার কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের সামনে আমি ব্লগ, দেখুন আমি তো ওইভাবে কিছু পারি না, কোথাও যাইও না, এই রান্নাঘরেই আমার দুনিয়া। খুব কম বাইরে বেরোই, যেহেতু আমি হোম ডেলিভারি করি, ওই জন্য রান্নাঘরেই আমার বেশি সময় কাটে। ওই জন্য আমি আপনাদের সাথে সকাল সকাল রান্নাঘরে আমার কী কী আইটেম হচ্ছে সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুক এই কামনা করি। আর এবার ব্যাস বাকি রান্না করি আমি, আপনারাও যে যার মতো জলখাবার খেয়ে নিন। আর কেউ কেউ তো ঘুরতেও যাচ্ছেন, খুব ভালো, যারা ঘুরতে যাচ্ছে খুবই ভালো। কালকে দেখি আমার যাওয়া হয় কি না, যদি হয় তো অবশ্যই আপনাদের শেয়ার করব। ঠিক আছে, ওকে, বাই।